নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে যখন বাতাসের হাহাকার ভেসে আসে, যখন পৃথিবীর প্রতিটি কোণ থেকে মজলুমের আর্তনাদ আর আরশ কাঁপানো দীর্ঘশ্বাস আকাশপানে ধাবিত হয়, তখন হৃদয়ের গহীন কোণে এক অব্যক্ত যাতনা দানা বাঁধে। আমরা কি তবে সেই অন্ধকার সময়ের বাসিন্দা, যেখানে আলোর রেখা ক্রমশ ফিকে হয়ে আসছে, যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করাটা ধোঁয়াশার মতো কঠিন হয়ে পড়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের গভীর থেকে একরাশ ভালোবাসা আর ঈমানি উষ্ণতা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উম্মাহ কণ্ঠের আজকের এই বিশেষ আয়োজনে, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা নিজেদের ঈমানকে শানিত করতে চান এবং আখেরি জামানার এই কঠিন পথ চলায় আলোর দিশা খুঁজছেন, তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করে এই পবিত্র দাওয়াত পৌঁছে দিন সবার দ্বারে দ্বারে। আমাদের ফেসবুক পেজটি ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান এবং ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। ওগো দয়াময় প্রতিপালক, আপনি তো আমাদের হৃদয়ের খবর জানেন। আপনি তো জানেন আখেরি জামানার এই ভয়াবহ ফিতনাগুলো কিভাবে আমাদের চারপাশ থেকে ঘিরে ধরছে। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস, এক পরম আশার নাম। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি শেষ জামানায় আগমন করবেন এবং পৃথিবী যখন জুলুম ও অত্যাচারে পূর্ণ হয়ে যাবে, তখন তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা তা পরিপূর্ণ করে দেবেন। তিনি হবেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এবং তিনি 7 বা 9 বছর এই পৃথিবীতে ইনসাফের রাজত্ব কায়েম করবেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমার ভাঙা হৃদয়ের মালিকের কাছে যখন সিজদায় পড়ে ডুকরে কেঁদে উঠি, তখন কেবল একটাই প্রশ্ন বারবার মাথায় ঘোরে, ইমাম মাহদী আলাইহিসসালাম আসছেন, কিন্তু আমরা কি সত্যি প্রস্তুত? তার আগমনের পূর্বে পৃথিবী আজ নানা ফিতনা, রক্তক্ষয়ী যুদ্ধ, ভয়াবহ দুর্ভিক্ষ, মহামারী এবং অবর্ণনীয় অর্থনৈতিক সংকটে জর্জরিত। আমরা বর্তমানে যেসব পরিস্থিতি স্বচক্ষে দেখছি, তা যেন আখেরি জামানার আলামতগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে। এই যে মানুষে মানুষে হানাহানি, এই যে রক্তের সস্তা হওয়া, এই যে মা বোনের ইজ্জতের নিলাম হওয়া, এই সবই কি তবে সেই মহা আগমনের পদধ্বনি নয়? অথচ আমরা কি কেবল প্রতীক্ষাতেই দিন কাটাবো, নাকি আমাদেরও কিছু করার আছে? ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের জন্য কেবল হাত গুটিয়ে বসে থাকা কোনো মুমিনের কাজ হতে পারে না, বরং একজন মুমিন হিসেবে আমাদের এমন কিছু প্রস্তুতি নিতে হবে যা আমাদেরকে ফিতনার এই কঠিন সময়ে ঈমানের ওপর পাহাড়ের মতো অটল থাকতে এবং তার আগমনের পর তার পতাকা তলে যোগ দিতে সহায়তা করবে। এই প্রস্তুতি শুধু বাহ্যিক যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এটি হলো আত্মার সংশোধন এবং ঈমানি কাঠামোর মজবুতি। আমাদের প্রথম এবং প্রধান প্রস্তুতি হলো ঈমানকে মজবুত করা এবং শিরকের কালো ছায়া থেকে নিজেদের দূরে রাখা। আখেরি জামানার সবচেয়ে বড় ফিতনা হলো ঈমান দুর্বল হয়ে যাওয়া, যেখানে সকালে মুমিন থাকা মানুষটি বিকেলেই কাফের হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিসসালাম এমন এক সময়ে আসবেন যখন মানুষ দুনিয়ার লোভে পড়ে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে এবং সত্য পথ থেকে যোজন যোজন দূরে বিচ্যুত হবে। তাই আমাদের তাওহীদকে এমনভাবে আঁকড়ে ধরতে হবে যেন কোনো ঝড়ই আমাদের নড়াতে না পারে। কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে শিরকের সূক্ষ্ম রূপগুলোকেও চিনতে হবে। আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা স্থাপন করতে হবে, কারণ শয়তান আমাদেরকে অভাবের ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইবে। এই ফিতনার সময় যখন দুনিয়ার মোহ মানুষকে গ্রাস করবে,
তখন 5 ওয়াক্ত সলাতি হবে আমাদের আত্মরক্ষার একমাত্র শক্তিশালী ঢাল। সলাত হলো ঈমানের স্তম্ভ এবং আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের সেতু। যারা নিয়মিত সালাত প্রতিষ্ঠা করবে এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের পথ দেখাবেন এবং ফিতনা থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে এবং শিরক ও কুফরের মাঝে ব্যবধান হলো সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম 82। ওগো আল্লাহ, আমরা যেন সেই সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার মহব্বতে কপাল মাটিতে ঠেকিয়ে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে দেয়। ফিতনার যুগে যখন বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, তখন একমাত্র কুরআন এবং সহিহ সুন্নাহ হবে আমাদের পথের অবিনাশী দিশা। আমাদেরকে কুরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, বরং এর অর্থ বুঝতে হবে এবং সে অনুযায়ী জীবন সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন যে, আমি তোমাদের মধ্যে এমন 2টি জিনিস রেখে যাচ্ছি যা তোমরা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। মুয়াত্তা ইমাম মালিক 1594। মিথ্যা বর্ণনা আর ভিত্তিহীন তথ্যের এই ইন্টারনেটের যুগে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। ইমাম মাহদীর আগমনের পূর্বে গুনাহ ও অশ্লীলতা যখন মহামারীর মতো ছড়িয়ে পড়বে, তখন আমাদের নেক আমল বাড়িয়ে দিতে হবে। ছোট গুনাহকেও পাহাড়ের মতো ভয় করতে হবে, কারণ বিন্দু বিন্দু গুনাহই হৃদয়ে মরিচা ধরিয়ে দেয়। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তিনি এমন এক দল লোক খুঁজবেন যারা হবে কলিজার টুকরো ঈমানদার, যারা হবে সবরের পাহাড়। আখেরি জামানার ফিতনাগুলো হবে অত্যন্ত কঠিন, যেখানে দিনের ওপর টিকে থাকা হবে হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখার মতো। এই সময়ে ধৈর্য ধারণ করা মুমিনদের জন্য অপরিহার্য। যখন চারিদিকে বিশৃঙ্খলা আর জুলুম দেখা যাবে, তখন হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন এবং তাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রেখেছেন। আমাদের নৈতিক চরিত্র আর আখলাক কি ইমামের সাথে কাজ করার মতো উন্নত? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন তিনি এমন এক সমাজ প্রতিষ্ঠা করবেন যেখানে সততা, আমানতদারিতা, দয়া আর বিনয় থাকবে। তাই আমাদের নিজেদের চরিত্রকে আজই সংশোধন করতে হবে। গীবত, চুগলখড়ি আর অহংকার থেকে নিজেদের তওবা করে ফিরে আসতে হবে। ফিতনার এই ঘোর আমানিশায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আমাদের জন্য ফরজের মতোই জরুরি। বিশেষ করে তাহাজ্জুদের সময় যখন সবাই ঘুমে বিভোর, তখন আপনি আপনার রবের সাথে কথা বলুন, ফিতনা থেকে আশ্রয় চান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আমাদের উপার্জন কি হালাল? আখেরি জামানায় মানুষ পরোয়া করবে না যে টাকা কোত্থেকে আসছে, কিন্তু মনে রাখবেন, হারামের এক কণা রক্ত গায়ে থাকলে সেই দেহ জান্নাতে যাবে না। তাই সুদ, ঘুষ আর প্রতারণা থেকে নিজেদের রক্ষা করতে হবে। আর সবশেষে মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। শয়তান চায় আমাদের নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিতে, কিন্তু ইমাম মাহদী আসবেন আমাদের এক করতে। তাই ছোটখাটো মতভেদ ভুলে উম্মার স্বার্থে আমাদের এক হতে হবে। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কেবল একটি রোমাঞ্চকর গল্প নয়, এটি আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য। তার আগমনের জন্য প্রস্তুতি মানে হলো নিজেকে একজন প্রকৃত মুমিন হিসেবে গড়ে তোলা। ওগো মাবুদ, ওগো আরশের অধিপতি, আমরা আপনার কাছে সাজদায় পড়ে ফরিয়াদ করছি, আমাদের ঈমানকে আপনি কবুল করে নিন। ওগো আল্লাহ, আখেরি জামানার এই ভয়াবহ ফিতনা থেকে আপনি আমাদের ঈমান ও ইজ্জত রক্ষা করুন। হে দয়াময়, আমাদের হৃদয়গুলোকে দিনের ওপর অটল রাখুন, যেন কোনো প্রলোভন বা ভয় আমাদের সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করতে না পারে। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সেই সব নসিববানদের অন্তর্ভুক্ত করুন যারা ইমাম মাহদীর পতাকা তলে দাঁড়িয়ে হকের বিজয় পতাকা উড়াবে। আমাদের মৃত্যু যেন হয় ঈমানের সাথে,
আমাদের প্রতিটি কাজ যেন হয় আপনার সন্তুষ্টির জন্য। ইয়া আল্লাহ, আপনি আমাদের সেই চোখ দিন যা দিয়ে আমরা দাজ্জালের ফিতনা চিনতে পারি। আপনি আমাদের সেই অন্তর দিন যা শুধু আপনার ভালোবাসায় স্পন্দিত হয়। হে আল্লাহ, পৃথিবীর প্রতিটি প্রান্তে যে মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, যাদের রক্তে রাস্তা ভিজে যাচ্ছে, যাদের শিশুদের আর্তনাদে আকাশ ফেটে যাচ্ছে, আপনি তাদের সাহায্য করুন। আপনি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই। হে আল্লাহ, ইমাম মাহদীকে দ্রুত প্রেরণ করে এই পৃথিবীকে ইনসাফ আর শান্তিতে ভরে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সেই সময়ের যোগ্য সৈনিক হিসেবে কবুল করুন। আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের সন্তানদের হেফাজত করুন। ওগো মাওলা, আমরা আপনার কাছে তওবা করছি, আমাদের তওবা কবুল করুন এবং আমাদের আখলাকে নববী আদর্শে রাঙিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার হয়তো কোনো পথহারা মুমিনকে আবারও আলোর পথে ফিরিয়ে আনতে পারে। উম্মাহ কণ্ঠের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবার সহায় হন।